মুসলমান হয়েছো, যদি আমাদের পথে ফিরে আসো, আমরা যেরাম আছি সেরাম যদি ফিরে আসো, তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না। আর না হলে এমন শাস্তি দেব, অন্য আর কেউ যদি মুসলমান না হতে পারে। বন্ধুরা, রোমান বাচ্চা ওই তিন ভাইকে বলল, তোমরা যদি অমুসলিম থাকো, যদি অমুসলিম হয়ে ফিরে আসো, তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না। আর যদি তোমরা মুসলমান থেকে না ফেরো, তাহলে এমন শাস্তি দিব আর যেন কোনো মুসলমান না হতে পারে, এই জাতির ভিতরে কেউ যেন মুসলমান না হতে পারে। এমন শাস্তি দিব যে শাস্তি দেখে তারা ভয়তে যেন অমুসলিম থেকে যায়, মুসলমান না হতে পারে। বাদশা কাইসার যখন এই কথা বলল, এবার ওই তিন ভাই তারা বলল, যত শাস্তি দিবা দাও, তাতে কোনো আপত্তি নাই। আমরা যখন ঈমান এনেছি, ঈমানদারকে সাহায্যকারী আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের সাহায্য করেন। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে সাহায্য করেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, নিশ্চয় আমি আল্লাহ আছি। ঈমানদারদের সাহায্যকারী হলো আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবো, এটা আল্লাহর কথা। সুতরাং ওই তিনজন ভয় পায় না, তারা বলল, আমরা যখন ঈমান এনেছি তখন আর কাউকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। বন্ধুরা, ওই তিনজন যখন তারা মুসলমান হয়েছে, এবার রোমান বাদশা বলল, তোমরা যখন মুসলমান হয়েছো, এবার আমার শাস্তির অবস্থাটা কি দেখো, কি শাস্তি দেব। গরম তেল, এরকম গরম তেল ফোটাতে শুরু করলো। গরম তেলের ভিতরে ডেক্স বা বড় ডেক্সে করে গরম তেল ফোটাতে শুরু করলো। ওই তেল ফুটানোর পরে যখন তেল পুরাপুরি ভাবে ফুটে যায়, একেবারে জমকে যায়, ওই অবস্থায় এবার বলল, এখনো সময় আছে, বলো কি চাও তোমরা। ওরা বলল, ঈমান এনেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমরা আল্লাহকে ছাড়া ভয় পাই না, ঈমানের জন্য আমরা জীবন দিতে পারি, তবু আমরা অমুসলিম হতে পারি না, আমরা কলমা ছেড়ে দেব না। এবার বড় ভাইকে ডাকলো, বড় ভাইকে ডেকে বলল, তুমি এবার বলো কি চাও। বলল, আমি সিদ্ধান্ত, মুসলমান একবারই সিদ্ধান্ত দেয়, দ্বিতীয়বার কোনো সিদ্ধান্ত দেয় না। এবার বড় ভাইকে ওই গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় ভাই ওই তেলের ভিতরে একেবারে মানে টকবক করে ফুটে তেলের ভিতরে বড় ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার দুই নম্বর ভাইকে বলল, তুমি এবার কি চাও। বড় ভাই তো চলে গেল, তোমার বড় ভাই তো সে ঈমান এনেছে, ঈমানের জন্য সে দুনিয়া থেকে বিদায় নিল, তুমি কি চাও, তোমার সিদ্ধান্ত বলো। এবার মেজো ভাই বলল,
বড় ভাই যা সিদ্ধান্ত দিয়েছে আমারও একই সিদ্ধান্ত, আমি ওই গরম তেলের ভিতরে যেতে চাই। কারণ হলো আমি গরম তেলের ভিতরে যদি দুনিয়া থেকে বিদায় নিই তাহলে আমি শহীদি মৃত্যু আমার হবে। আর শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে। শহীদরা হলো জীবিত, শহীদরা মৃত নয়। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের জন্য সুসংবাদ দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা শহীদদেরকে মৃত বলো না, শহীদরা জীবিত, বরং আল্লাহর পক্ষ থেকে শহীদের রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা এবার মেজো ভাইকে ওই গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। মেজো ভাই শহীদ হয়ে যায়। এবার ছোটটা ডাকা হলো, এবার তুমি ওই যুবক তুমি আগে এসো, তুমি কি চাও? বলে আমার সিদ্ধান্ত একই, বড় ভাই যেই পথে গিয়েছে, আমার মেজো ভাই যেই পথে গিয়েছে, আমারও সিদ্ধান্ত একই পথে যেতে চায়। বাদশা এবার ওদেরকে ডাকলো, মন্ত্রীকে ডাকলো, দুই ভাই তো চলে গেছে, কি করা যায়? এও তো সিদ্ধান্ত ওই গরম তেলের ভিতরে যেতে চায়। এবার উজির বলল, এর ঈমান হারানোর দায়িত্ব আমার, একে গরম তেলের ভিতরে দেওয়ার দরকার নাই। বলে কি ব্যবস্থা করবে? বলে আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার সুন্দরী মেয়ে, এমন চেহারাবান মেয়ে, আমি ওই মেয়ে দিয়ে তাকে সাইজ করব যাতে ঈমান হারা হয়ে যায়। ওইবার উজিরের বাড়িতে নিজেই বন্দি করে রাখলো, যেই ঘরের মধ্যে বন্দি করেছেন। মেয়েকে বলে দিল, মা গো, ও মা, তোমাকে যেভাবে হোক এই ছেলেকে ঈমান হারাতে হবে, সর্বোচ্চ চেষ্টা তোমাকে করতে হবে। তোমার যা কিছু করার তুমি তাই করবে, তবু এর ঈমান না হারা হতে হবে। ঈমান যাতে হারায় ফেলে, যাতে অমুসলিম থেকে যায়, এই চেষ্টা তোমাকে করতে হবে। বলে ঠিক আছে বাবা, আমি তোমার নির্দেশ আমি পালন করব। ঘরের ভিতরে বন্দি রাখলো, ওই ঘরের ভিতরে বন্দি রেখেছেন। আর ওই যুবতী মেয়েকে সুন্দর করে সাজায় ঘরের ভিতরে ছেড়ে দিয়েছে। এবার ওই মেয়ের পানে একবারও তাকাই না। যুবতী মেয়েকে নির্দেশ দিল, মা গো, তুমি উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে থাকবে। ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় এবার ওই যুবকের পাশে থাকে। যুবক একবারও তাকালেন না তার দিকে, কোন রকম একবারও তাকায় দেখলেন না। কেমন চেহারা, কেমন মানুষ, একবারও তাকালেন না। সুবহানাল্লাহ। ইমানদার কার বলে? বন্ধুরা আমার, ওই যুবক একটিবারের মতো তাকায় দেখলেন না। যুবক এবার যখন একটিবারও তাকায় দেখলেন না, যুবক এবার ওই যুবক যখন তাকালো না, এক পর্যায়ে ওই যুবতী এক পর্যায়ে ভালোভাবে সুন্দরভাবে পোশাক পরেছে। পোশাক পরার পরে বলছে, ও যুবক, আমার আব্বা অমুসলিম, আজকে আমি বুঝতাম না তুমি মুসলমান হয়েছো। তুমি মুসলমান, কিন্তু আজকে আমার আব্বা তোমাকে ঈমান হারানোর জন্য পাঠিয়েছে। আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি আর অমুসলিম থাকতে চাই না। আমি মুসলমান হতে চাই, আমি ঈমানদার হতে চাই। তবু তোমাকে আমি পেতে চাই। তোমার যে কোনো মূল্যে হোক আমি ঈমান আনবো, কিন্তু এখানে হবে না, এখান থেকে আমাদেরকে পালায় যেতে হবে। আমি মুসলমান হতে চাই, তুমি আমার দিকে তাকাও। আমি তোমার প্রেমে এতদিন পাগল হয়েছিলাম না, কিন্তু তোমাকে দেখার পরে আমি পাগল হলাম। এতদিন জানতাম না
তুমি সত্য একজন ইমানদার। কত ইমান মুসলমানের ভিতরে, কত খাঁটি ইমান। আজকে বুঝে পারলাম তুমি সত্যি একজন ইমানদার যুবক। আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, আমি তোমার সঙ্গে বিবাহ করতে চাই। যুবক রে, তুমি যা বলবা তাই আমি শুনবো, আমি তোমার সঙ্গে যেতে চাই। রাত টুক পার হয়ে গেল, ভোরবেলায় দুইজন পালায় চলে যাচ্ছে, ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। দুইজন পালাতে এক পর্যায়ে একজন পিছন থেকে একজন ডাক দেয়, এই তোমরা কোথায় যাও? তোমাদেরকে হালাল হতে হবে। দুইজন তোমরা কোথায় যাও? আগে হালাল হও, হালাল হয়ে তারপরে তোমরা একসঙ্গে যাও। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ের ব্যবস্থা করার পরে এই যুবক এবার সঙ্গে ওই যুবতীকে কলমা পড়ায় দিলেন। না